শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকালে তো কাজকর্ম অনেকই হয়ে গেছে, অনেকই বিজি থাকতে হয়। সকালে একদমই আসতে পারি না, একা হাতে ক্যামেরা ধরতে হয়, সব কিছু আমার একাই করতে হয়। তো মেজো মেয়ের তো পরীক্ষা শেষ, আর ছোটো মেয়ের এখনও শেষ হয়নি, এখনও দুটো আছে। তো এখন এটা এত প্রেশার নেই, মানে ওটা একটা হবে যোগা ক্লাস এক্সাম, আর একটা হবে আর্ট, এই বাঁশুরি হিন্দি বুকের আর্ট হবে। তো এটার মধ্যে কোনো পড়া টড়া নেই, এমনি মানে অ্যাক্টিভিটি কিছু করতে হবে আর কি। তো কোনো প্রেশার নেই। তো মেয়ে ঘরেই আছে। আজকে তো হচ্ছে শনিবার, এমনিতেও ছুটি, একদিন পর পর এক্সাম হচ্ছে। তো আজকে আবার নাকি শনিবারে ছুটি, রোববারে ছুটি, সোমবারে ক্লাস 10-এর এক্সাম। তো ছুটি, মঙ্গলবারেও কিছু ছুটি আছে। ডাইরেক্ট ওর এক্সাম হবে বুধবারে। তো প্র্যাকটিস চলবে, ওর প্র্যাকটিস করতেই থাকবে ঘরে। কয়েকটা দিন পেয়েছে, সময় পেয়েছে। আর এমনিতেও ওই যোগা ক্লাস, এক্সারসাইজ, মানে ডান্সের দিকে সব কিছু পারে। তো তবুও অনেকটাই প্র্যাকটিস করছেও। তো আজকের ব্লগটা এখনই শুরু করলাম, আর আমার পাশে থেকো সবাই। আমি তো অনেকেরই ভিডিও দেখছি সকাল থেকে, আমার ভিডিও শুরু হয়ে যায়। এই যে আমার মেয়ে এসে গেছে, হাই বলে দাও। ডাউন করো। গুড আফটারনুন বলো। गुड आफ्टरनून। পড়ে যাচ্ছি তো। मेरा मम्मी को सब्सक्राइब कर देना, मेरे मम्मी को लाइक कर देना, सब्सक्राइब कर देना, कमेंट कर देना। ঠিক আছে। তো চলো এখন আর কি করবো, দেখাতে পারলে তো দেখাবো। আজকে আমাদের বাইরের ভিউজটা দেখো, অনেক রৌদ্র, মানে বাইরে তাকানোর মতো না, এত রৌদ্র দিচ্ছে। দরজাটা খুললেই ওই যে দেখো, এটা হচ্ছে গোলমরিচ গাছ, ছোট ছোট গোলমরিচ হয় না, গোলমরিচ গাছ। এই যে গাছের মধ্যে জড়িয়ে আছে, দেখো আম গাছের মধ্যে খুব হয় গোলমরিচ ভেতরে। এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে গেছে। এটা নোংরা ডাল, আগে ডাল করেছিলাম, তারপরে এটার মধ্যেই আবার ভাত বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে কুমড়ো ভাজা করে নিচ্ছি। আজকে সব ভাজার উপরে রেসিপি থাকবে এখন দুপুরবেলা। তো ডাক্তার তো বলেছে ওকে সব ঠান্ডা খাওয়াতে, ওর পাপাকে সব ঠান্ডা জিনিস খাওয়াতে। আলুটা দেবো মেয়েকে, ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে মেয়েকে খাওয়াবো। এমনিতেও আমার মেয়েরা তো তরকারি খায় না। তো ছোটোটাকে ডাল দিয়ে মেখে আলু ভাজা বা পাঁপড় ভাজা, তারপরে ফ্রেশ ফিঙ্গার করে দিলে ওইসব দিয়ে খেয়ে নেয়। তো আজকে গোল গোল করে আলু ভাজা করে নিলাম, আর ডাল করেছি, আর কুমড়ো ভাজা 2 পিস করেছি, ওর পাপাকে দেবো। আমি খাই না কুমড়ো, মেয়েও খায় না কুমড়ো, তো 2 পিস শুধু করেছি। আর মেয়ের জন্য আলু ভাজা। আর আমরা খাবো হচ্ছে উচ্ছে ভাজা, ডাল, আর উচ্ছেও দিয়েছি কয়েকটা এখানে। এইভাবে করে ভাজলে ওর পাপা খেতে ভালোবাসে, কুচিয়ে কাটলে ভালোবাসে না, আমি ভালোবাসি কুচিয়ে। তো আজকে অর্ধেক করে নিয়েছি ছোট ছোট উচ্ছেগুলি। এগুলি লোকেল উচ্ছে, এখানে পাহাড়ি লোকেদের ঘরে হয় এগুলি, খুব টেস্ট এগুলি খেতে। আর নিয়েছি চাল কুমড়ো ভাজা, তরকারি করবো রেখে দিয়েছি, ওই দেখো কেটে। রাত্রে পারলে এটা কুচিয়ে তরকারি করব। আর হচ্ছে এটা এখন ভাজা করব, চাক করে নিয়েছি। আর উচ্ছে আছে এখানে, তেল নুন এই হলুদ নুন মাখিয়ে রেখেছি, এখানে ভাজা হয়ে যাচ্ছে। আর হচ্ছে মুসুর ডালটা গরম নাকি বলছে সবাই, মুসুর ডাল করে নিয়ে আজকে করেছি রহর ডাল এই শসা দিয়ে। মেয়ের জন্য পেঁপেও দিয়েছি, আর ওর পাপার জন্য শসা দিয়েছি। পরে দেখাবো, এখন ভাজাটা করে নিয়ে আগে। আর এখানে করেছিলাম মেয়ের জন্য গোলা রুটি। মেয়ের তো দাঁত নড়ছে,
মাড়ির দাঁত নড়ছে, শুকনো রুটি বা লুচি খেতে পারছে না, টাইট লাগছে। ম্যাগি খেতে চাইছিল, তো ম্যাগি খাওয়া বারণ। তো ওকে চিনি দিয়ে রুটি করে দিয়েছি, তেল দিয়ে ভেজে দিয়েছি। আর এটা আমার জন্য শুকনো করেছিলাম, এমনি রয়ে গেছে, আমি খাইনি। তো এই হচ্ছে আমাদের, ওর পাপাকেও দিয়েছি চিনির রুটি, আজকে একটা খেয়েছে চায়ের সাথে। মেয়ের করবো না, ওর পাপার করবো, দুইজনের জন্য করতে করতে আর কী বলবো, এমনি তো টেনশন, মাথার মধ্যে কোনো কাজই ইচ্ছে করে না, করবো যে সাইকোলজি টেনশন একটা, কি কাজ হাতে উঠে সব সময়, মানে আজকে তো ছুটি, অফিসে যায়নি, সাথে 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 একদম মাথাটা আমার নষ্ট হয়ে গেল। আমি হয়তো পাগল হয়ে ঘর ছেড়ে চলে যাবো, এই কন্ডিশন হয়ে গেছে একদম। সাথে মেয়ে আছে, কি করবো বুঝে উঠতে পারি না। ঠান্ডা খেতেও চায় না, শুধু মাছ মাংস খেতে চায়, শাকসবজি খেতেই চায় না মোটে ওর পাপা, একদম খেতে চায় না। এখন জোর করলেও রাগ হয়ে যায়, রাগ জিনিসটা বেশি হয়ে গেছে, শুধু রাগ দেখায়। রোগটাই হচ্ছে রাগ দেখানো রোগ। ঘরে কেউ থাকলেও হয় একটু টেনশনটা কম হয়, এখানে কোয়ার্টারে আর আমার সাথে কে থাকবে, কেউ তো থাকার মতো নেই। একলাই সব মাথার মধ্যে বয়ে নিয়ে ঘুরতে হয়। টেস্ট করানো হয়েছে, কিডনি টেস্ট আর হচ্ছে থাইরয়েড আজকে সকালে করানো হয়ে গেছে। এখন বাকি আছে ইসিজি করতে গেলে তো ল্যাবে যেতে হবে, ল্যাবে গিয়ে ইসিজিটা করতে হবে, করিয়ে আবার 15 দিন পর নিয়ে যেতে হবে। আমিও পাগল হয়ে যাব, মাথায় কাজ করে না, আমিও ভুলে যাচ্ছি। ভোলাটা বড় ব্যাপার না, মানে মাথায় তো লোড নিতে পারছে না, এত লোড হয়ে যাচ্ছে। তো চলো আবার দেখাবো পরে। এই যে দেখো আমার কোলগুলি শুকিয়ে গেছে, অনেকটা ধুল পড়ে গেছে, এগুলি ভালো করে ধুয়ে তারপরে আচার করতে হবে। আর লঙ্কাটাও একদম শুকিয়ে, দেখো আওয়াজ, ডালে সোমবারের জন্য একদম রেডি। তো এখন ঘরে নিয়ে যাই, শুকিয়ে গেছে। এই যে আরেকজনও দেখো লঙ্কা শুকিয়ে রেখেছে এখানে, তারপরে কমলা লেবুর কাবারগুলি সব শুকিয়ে রেখেছে, এটা অন্যজনের। আর কুল আর লঙ্কাটা এটা আমার নিয়ে যাচ্ছি ঘরে, একদম রেডি এখন। লঙ্কা আর শুকাতে হবে না, হয়ে গেছে। 4-5 দিন শুকালাম, একদম কাঁচা ছিল লঙ্কাটা। যে দেখো কুলটাও একদম শুকিয়ে গেছে। এই বড় বড় কয়েকটা ওর পাপা এনেছিল 8-10টার মতন, এই যে বড় বড় 10টাই প্রায় হবে, নিয়ে এসেছিল খাওয়ার জন্য পকেটে করে। তো খাইনি, আমার খেতে ইচ্ছা হয়নি, শুকিয়ে দিয়েছি। আর ছোটোগুলি সব আমার আগে। আর লঙ্কাগুলি যে 1/2 কিলো লঙ্কা দেখো শুকিয়ে, এখান থেকে কয়েকটা আমি খেয়েছি ও কাঁচা থাকার সময় তরকারিতে দিয়ে। এত সুন্দর কালার, দেখো কত সুন্দর, কাঁচার পরে শুকিয়ে গেলে। এটা কিন্তু শুকনো করার জন্য এই লঙ্কাটা। দেখো আমাদের এখানে টিনের উপর, ওদের বারান্দা এটা দিয়েছে দরজার উপরে, পাতা শুকিয়ে একদম পাপড় হয়ে রয়েছে, পাপড়ের মতো। একটুকু বৃষ্টি নেই, কিন্তু ওয়েদার রোজ এরকম করে, 2টোর পরে এরকম হয়ে যায় ওয়েদারটা, একদম মেঘলা মেঘলা, বৃষ্টি আসে না। ধুলগুলি সব ঘরে ঢুকায়, হাওয়া নেই তবুও ঘরের ভিতরে ধুল কিভাবে যে ঢুকে যায় বলা যায় না। একদম ঘরের ভিতরে মানে গ্যাসের উপরে ধুল হয়ে থাকে। রান্না করে
মুছে টুছে রাখলেও একদম গ্যাসটা ভরে থাকে, একদম এত ধুল ঘরের ভেতরে বাসনের উপরে এসে পড়ে যায়। এই যে আমাদের তো এই যে দেখো নেট দেওয়া, আর ভেতর দিকে পর্দা, এই পর্দার ভেতর দিয়ে হাওয়াতে ঢুকে যায়। হাওয়া তো দিচ্ছে না, তবু কোথার থেকে যে ধুল ঢুকে বলতে পারি না। তো এখন তো রান্না বান্না হয়ে গেছে, ভাত দিয়ে দেবো এখন গিয়ে। কাপড়গুলো তুলে নেই, বাইরে কটা কাপড় আছে, তলার কাপড় তো ওর পাপা নিয়ে এসছে, তলে দিয়েছিলাম। এখানে একটা শার্ট দিয়ে রেখেছিলাম মেয়ের, আর ওই পাশেও ছিল, ওই পাশেগুলো নিয়ে এসছি। এটা খুলতে হবে, বোতামটা লাগিয়ে দিয়েছিলাম। রান্না হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করছিলাম, গরম গরম খেতে পারে না, খুলতে হবে। চলো ভাতটা দিয়ে দিই আজকে। এই যে আমার রান্না হয়ে গেছে, দেখো ভাত বেড়ে নিয়েছি ওর পাপার জন্য, আর হচ্ছে ছোটো মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম। মেজো মেয়ে নেই ঘরে, বাড়িতে নেই, ও এক জায়গায় গেছে। শসা দিয়ে পেঁপে দিয়ে মেয়ের জন্য ডাল, আর ওর পাপার জন্য খালি শসা দিয়ে করেছি। আর মেয়ের জন্য এই যে হচ্ছে আলু ভাজা, আর ওর পাপার জন্য করেছি এই যে উচ্ছে ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর চাল কুমড়ো ভাজা। এটাই খেতে চাইবে না, শুধু ডাল দিয়ে খাবে বলবে, একদম সবজি খেতেই চায় না। সবজি খেলে তো আমি 2-3 রকমের করে দিতে পারি, শাক টাক তো মানে খাবেই না। জোর করে কোনো সময় যদি একটু তরকারি দিই, তা না হলে খাবেই না। তো আমি কার জন্য রান্না করব, শুধু মাছ মাংস হলেই ব্যাস হয়ে যায়। তো এখন তো খাওয়া দিতেই পারবো না, ডাক্তার বারণ করেছে। তো একটু দেখি ওষুধের সাথে সাথে ঠান্ডা খাবার দিয়ে, মাথাটা তো সবসময় গরম থাকে, তার জন্য ডাক্তার বলেছে একদম ঠান্ডা খাবার দিতে। তো এই করলাম আজকে রান্না। আর দেখি রাত্রেবেলা কিছু যদি করতে পারি আর কি, মেয়ের জন্য তো করতেই হবে। মেয়ে আর রাত্রে ডাল খাবে না, আলু ভাজা খাবে না, হয়তো পনির এনে রান্না করতে পারি রাত্রেবেলা। তো মেয়ের ভাতটা মেখে দিতে হবে, ও বসে বসে চামচ দিয়ে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এইটুকুই আমার, আর বাড়ালাম না। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু যারা তোমরা দেখবে, প্লিজ আমার পাশে একটু থেকো, আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার, পারলে শেয়ার করে দিও যদি ইচ্ছে বেশি ভালো লেগে থাকে। আর পুরনো ভাই বোনদের, বড়োদেরকে সবাইকে অনেক অনেক কী বলবো, থ্যাংক ইউ বলবো না, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো আমার ভিডিওটা এখন এখানেই এন্ড করব, তো ওদেরকে খেতে দেবো।